মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে শহরে থাকি সেখানে খুব ঠান্ডা পড়েছে, তাই বিকেলে স্ন্যাক্সে বানালাম মোমো। আমি কিভাবে মোমো বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করছি। আসুন দেখে নিই। আমি এখানে 3 জনের জন্য মোমো বানাবো, তাই 1/4 বাঁধাকপিকে খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলোকেও খুব ভালো করে ঝিরি করে কেটে নিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। তারপরে তাতে অ্যাড করছি রিফাইন অয়েল। প্রায় 1 চামচের কাছাকাছি রিফাইন অয়েল আমি ইউজ করেছি। এবার সবগুলোকে ভালো করে মেখে 3 ঘন্টার জন্য ঢেকে রাখছি। অন্যদিকে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 চামচ রিফাইন অয়েল। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে ডোকে ভালো করে তেল দিয়ে মেখে, যাতে এয়ারের সংস্পর্শে না আসে, 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 3 ঘন্টা পর ফিরে এসেছি। আবার একটু ভালো করে মেখে নিয়ে তার থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। রুটির গোলা হিসেবে লেচি করে নিলাম। এবার এগুলোকে বেলে নেব। একটু বেশ বড় করেই বেলে নেব। আপনারা যদি, আমার তো তেল দেওয়া আছে তাই আমি আর তেল ইউজ করছি না। আপনারা যদি এইভাবে বেলতে না পারেন তাহলে ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। একটু বেশ বড় করে বেলে নিচ্ছি। চারিদিকটা যেমন সমানভাবে পাতলা হয়। এইবার একটা গ্লাসের সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই গোল গোল করে এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছোট ছোট করে লেচি করে বেললে অনেক সময় লাগে। এই রুটির আকারে বেলে তাকে গ্লাস দিয়ে কেটে নিলাম। ময়দার গুলি অনেকটা সময় সিঙ্ক করে, সেই জন্য একটু হাত দিয়ে টেনে নিচ্ছি। একটু হালকা পাতলা করে নিলাম। সবগুলোকে এভাবে করে নিয়েছি। এইবার ওগুলোকে হাতে বাটির মতো করে ধরে তাতে তৈরি করে রাখা ভেজটা দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক পিঠে যেমন করে আমরা মুড়ে নিই, পুলি পিঠে ঠিক ওইভাবে মুড়তে পারেন, বা যে কোনো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের 3 রকমভাবে মুড়ে দেওয়া স্টাইল দেখিয়ে দিচ্ছি। এছাড়াও পুটলি স্টাইলও হয়। অনেক রকম স্টাইলের এই মোমো বানানো যায়। আমাদের বাঙালিদের পুলির আকারের স্টাইলটাই বেশি সহজ হয়, তাই আমি ম্যাক্সিমাম সময় পুলির আকারেই মোমোর যে পোটলা ওটাকে বানিয়ে নিই। এইবার একটা পাত্র, যে কোনো পাত্রের মধ্যে পরিমাণ মতো জল, উষ্ণ গরম জল নিয়ে নিলাম। আর এরকম ছিদ্রযুক্ত যদি আপনাদের কাছে থালা থাকে, তাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেবেন। গ্রিস করার পর মোমোগুলো এইভাবে সাজিয়ে দেবেন। সাজিয়ে দিয়ে ওই প্লেটটা ওই উষ্ণ গরম জলের ওপর দিয়ে দেবেন। দিয়ে ঢাকা চাপা দিয়ে এইবার গ্যাসটাকে অন করবেন। আমার এই মোমোগুলো এক পাশ সেদ্ধ করতে 2-4 মিনিট লেগেছে। এপার ওপার করে 2-4 মিনিট লেগেছিল। 2 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। আপনারা দোকানে দেখেন ওরা তাড়াতাড়ি করে একবার সেদ্ধ করে দেয়, ওরাও ওখানে আগের থেকে সিদ্ধ করে রাখে। তো আমরা যেহেতু বাড়িতে ফ্রেশ বানাচ্ছি, তাই এপাশ ওপাশ উল্টে সেদ্ধ করে নেবেন। আমি যেহেতু পাতলা করে বানিয়েছি তাই জন্য 2-4 মিনিট লেগেছে। আপনাদের ময়দার ওই পাতলা রুটিটা ওপর ডিপেন্ড করবে, পুরোর ওপর ডিপেন্ড করবে কতক্ষণ লাগছে। সবগুলো মোমো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে নেবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু ভেজ মোমো।
চাটনির সাথে বা সসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।